চলচ্চিত্র, নাটক, গান, মঞ্চ, দেশ কিংবা বিদেশ, বিনোদন জগতের সব খবর নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ালটন ইন্ডোর টিভি প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিন জেবিন। রোজার ঈদে সিনেমা হলে দর্শক আসার যে রীতি চালু হয়েছে তা ধরে রেখেছে আগামীকাল ছবিটি। শুক্রবার মুক্তি পাওয়া এই সিনেমাটি নিয়ে দর্শক প্রতিক্রিয়া বেশ ভালো। নির্মাণ শৈলীতে পরিচালক অঞ্জন আইচ যেমন প্রশংসায় ভাসছেন, তেমনি অভিনয় প্রশংসা কুড়াচ্ছেন ইমন, মম, সূচনা কিংবা টুটুল চৌধুরী সহ আগামীকালের কুশলীরা। জীবনের সবকিছুই নিখুঁত, জীবনটা ছাড়া। একদম ত্রিভুজ প্রেমের গল্পে সাইকো থ্রিলার ঘরানার ছবি আগামীকাল। গল্পের সুনিপুণ গাঁথুনিতে দর্শক যেখানে নিজেকে হারাবেন নিমিষেই। রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সহ সারা দেশের 30টি প্রেক্ষাগৃহে আগামীকাল মুক্তি পেয়েছে শুক্রবার। সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝেও আগ্রহের কমতি ছিল না। সব মিলিয়ে নতুন চেষ্টা, ভালো লেগেছে, অভিনয় ভালো হয়েছে। গল্প, মেকিং, বিশেষ করে অভিনয়, মম আপু সহ ইমন ভাই, মানে প্রতিটা আর্টিস্টই ভালো অভিনয় করেছে যার যার জায়গা থেকে, এবং প্রতিটা চরিত্রই চমৎকার ছিল। কাহিনীও ভালো, গল্পও ভালো এবং সব কিছুই ভালো, তাই ভবিষ্যতে আরও ভালো করবে। স্টোরি লাইনটা অনেক ইউনিক ছিল, মানে টুইস্ট অনেক বেশি ছিল মুভিতে। অ্যান্ড প্রতি ধাপে ধাপে আপনি অবাক হবেন মুভি দেখে, অ্যান্ড কখনো বোর হবে না একটা সেকেন্ডের জন্য। আগামীকাল ছবি দিয়েই দীর্ঘ 15 বছর পর বড় পর্দায় দেখা যাবে ইমন মম জুটিকে। সাথে এ সিনেমার বড় আকর্ষণ ছিল অভিনেতা টুটুল চৌধুরী ও সূচনা আজাদের উপস্থিতি। দর্শকের সারিতে বসে ছবিটা দেখেছি, একদম নীরবতা ছিল, পুরো হাউসফুল ছিল দর্শক। সবাই খালি, আমি যখন বেরোলাম হাফ টাইমের মধ্যে, তখন বললো ভাইয়া গল্পের পরেরটা কি, মানে সাসপেন্স তা বুঝতে পারছে না, ওরা এক্সাইটেড হয়ে যাচ্ছে। বেশ কয়েকজন নিজে থেকে এসে বললো ভাইয়া গল্পটা খুব ভালো লাগছে। একটা টেনশন তো কাজ করবেই, বাট টেনশনটা এখন ভালো লাগায় রূপান্তরিত হচ্ছে আস্তে আস্তে, বিকজ সবাই প্রশংসা করছে ছবিটা নিয়ে। দর্শকের সাথে যখন ফিল্মটা দেখছিলাম, দর্শক সিঙ্গেল স্ক্রিনের মতো রিয়্যাক্ট করছিল, শীষ দিচ্ছিল, তালি দিচ্ছিল ডায়লগে, প্লাস হচ্ছে কিছু কিছু সময় আমি দেখলাম দর্শক একদম মন দিয়ে ফিল্মটা দেখছে। ইন্টারভিউয়ের সময় আমাকে কয়েকজন দর্শক বলছিল যে আপু ওয়েট করতে ইচ্ছা হচ্ছে না, আপনি যদি একটু বলে দিতেন যে এরপরে কি হচ্ছে। তো এমনভাবে দর্শক ফিল্মটা এনজয় করেছে, আসলে খুব ভালো লেগেছে। আমি কিন্তু মুভি দেখার সময় ভুলেই গিয়েছিলাম যে এই মুভির সাথে আমি যুক্ত কিংবা আমি অভিনয় করেছি। আমি দর্শক হয়ে গিয়েছিলাম। দর্শকরা যেভাবে এটা নিয়েছে, এটা সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। আমার চাওয়ার চেয়ে মানে 3 গুণ 4 গুণ বেশি। 15 বছরের বেশি সময় ধরে টিভি নাটক নির্মাণের পর বড় পর্দায় নিজের প্রথম কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত এর নির্মাতাও। হাফ টাইমের সময় মানে জিজ্ঞেস করছে যে 5 মিনিট সময় আছে। অনেকে বলছে আমরা যে বাইরে পপকর্ন কিনতে যাই তাহলে তো সিন মিস করলে মুশকিল। এরকম রিয়াকশন আমি শুনছি আশেপাশে। আমি তো আবার সিট চেঞ্জ করে বসে বসে দেখার চেষ্টা করছি, কিন্তু সিট ছিল না, আমি জন্য সরতে পারিনি। আমি ইচ্ছা করে পিছিয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম যে একটু শুনি দর্শকের কথা। আমি একটু সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম যে একটু শুনি কথা, আস্তে আস্তে করে। আমি একটু ওই টিকিট কাউন্টারের পাশে দাঁড়িয়েছিলাম যে কী বলে দর্শক। এই কথাগুলোই শুনছি, মানে ঘুরে ফিরে এই কথাগুলো শুনছি। তারা বলছে যে মানে তারা নতুন কিছু চায়, বা মানে এই কথাটা ভালো লাগে আসলে, সত্যি কথা। মানুষ আমার খুব অপছন্দ। ইমন, মম, সূচনা, টুটুল চৌধুরী ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সুজাত শিমুল, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরি আলম, তারেক স্বপনের মতো তারকারা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। 11 বছর হলো চোখের দেখায় নেই পপ গুরু আজম খান। 2011 সালের আজকের দিনে অর্থাৎ 5 জুন নশ্বর পৃথিবী ছেড়েছেন গানের এই কিংবদন্তি। যদিও শিল্পী নেই, তবু আছে তার গান, সুর, যে সৃষ্টি হয়তো প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে তাকে। প্রয়াণ দিনে আজম খানের প্রতি থাকলো শ্রদ্ধার অর্ঘ্য। আজিমপুর কলোনির দুরন্ত কিশোর হয়ে ওঠে দুর্ধর্ষ এক গেরিলা, যে যোদ্ধার যুদ্ধ স্বাধীনতার জন্য, গানের জন্য। মোহাম্মদ মাহবুবুল হক খান, আজম খান নামে যিনি চিরভাস্বর, আজও কোটি ভক্তের হৃদয়ে। রেল লাইনের ওই বস্তিতে গানটি যেন মনে করিয়ে দেয় পপ গুরু আজম খানের কথা। উনিশশো 1969 থেকে ক্রান্তিশিল্পী গোষ্ঠীর হয়ে সোচ্চার হন অন্যায়ের বিরুদ্ধে।
1971-এ বঙ্গবন্ধুর ডাকে মাত্র 21 বছর বয়সে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। স্বাধীনতার পর 1972 সালে গড়ে তোলেন উচ্চারণ ব্যান্ড। এত সুন্দর দুনিয়ায় এবং 4 কালেমা সাক্ষী দেবে গান দুটি তখন বিটিভির কল্যাণে পায় তুমুল জনপ্রিয়তা। ক্রিকেটকে খুবই ভালোবাসতেন 21 পদকপ্রাপ্ত আজম খান। সঙ্গীতের পাশাপাশি অভিনয় করেছেন তিনি। তার শ্রোতাপ্রিয় গানের তালিকায় আছে আমি যারে চাই রে, অনামিকা, অভিমানী, যে মেয়ে চোখে দেখে না, হাইকোর্টের মাজারে সহ ইত্যাদি। জীবনে কিছু পাবো না রে, আরে ভুলিনি সে ভাবনা। যুদ্ধ শেষে জয়ী হয়ে ফিরেছিলেন স্বাধীন দেশ, মানচিত্র আর রক গান নিয়ে। কিন্তু জীবনযুদ্ধে ক্যান্সারের কাছে হেরে যান 2011 সালের আজকের দিনে। এজন্যই হয়তো তিনি গেয়েছিলেন শরীফুল হক, চ্যানেল 24। নতুন গান মুক্তি দিয়েছেন শিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া, যার শিরোনাম তোমাকে যে চায়। সম্প্রতি আলোর মুখ দেখা পপ ডান্স ঘরানার গানটি নিয়ে বেশ আলোচনায় আছেন সময়ের জনপ্রিয় এই শিল্পী। মূলত নিজের ইউটিউব চ্যানেলেই নতুন গানটি প্রকাশ করেছেন কর্নিয়া। দর্শক, দেখে আসবো বাঁধনের কথা, সুর ও সঙ্গীতে তৈরি তোমাকে যে চায়ের কিছু অংশ। পলকের মাঝে কি জানি কোথায় গেলে, নাম টাম কোনো কিছু তুমি না জানিয়ে, বুঝতে না বুঝতেই চলে গেলে যে হারিয়ে। তোমার চোখে আমি ডুবে যেতে চাই, সবকিছু বলে আজ নতুন করে সাজাবো তোমার আমার গল্পটাকে। হারিয়ে যাই তোমার পাগল করা হাসি দেখে, শুধু তোমাকে চাই, ভালোবেসে বেসে যাবো আজীবন আমি তোমাকে যে চাই। কাছে কাছে কেন আসো না, দূরে দূরে আর থেকো না, কাছে কাছে কেন আসো না, দূরে দূরে আর থেকো না। এবারের গল্পটা দুই পরিচালকের। তারা দুজনেই একই দেশের নির্মাতা, দুজনেই জনপ্রিয়, দুজনেই বিয়ে করেছেন এবং দুজনেই বিয়ে করেছেন সিনেমার নায়িকাকে। ভাবছেন কাদের কথা বলছি? বলছি সৃজিত মুখার্জি আর রাজ চক্রবর্তীর কথা। সম্প্রতি পশ্চিমবঙ্গের এই দুই নির্মাতার মধ্যে তৈরি হয়েছে দ্বন্দ্ব। কিন্তু কি নিয়ে, জানবো সেই গল্পটাই। যেখানে প্রজাপতি রঙের ফোয়ারা, যেখানে সূর্যিরা সাজিয়েছে পাড়া। কলেজ জীবনে প্রেমের গল্পে পরিচালক সৃজিত মুখার্জি নির্মাণ করেছেন এক্সপ্রেম। অন্যদিকে মোবাইল গেমের নেশায় বুধ এক শিশুর ভার্চুয়াল জগতে হারিয়ে যাওয়া দুই ছবির পরিচালক থেকে শুরু করে গল্প, নির্মাণ শৈলী কিংবা শিল্পীতে ভিন্নতা থাকলেও মিল রয়েছে মুক্তিতে। 3 জুন পশ্চিমবঙ্গে আলোর মুখ দেখেছে এক্সপ্রেম ও হাবজি কাবজি। একই দিন সিনেমা দুটি মুক্তি পাওয়ায় হল নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন পরিচালক সৃজিত মুখার্জি ও রাজ চক্রবর্তী, বিশেষ করে নন্দন এক থিয়েটার নিয়ে। কারণ দুজনেরই চাওয়া তাদের ছবি চলবে নন্দনে। সিনেমা মুক্তির আগেই নাকি দুই নির্মাতাই ছবির প্রদর্শনের আবেদন করেছিলেন নন্দনে, কিন্তু অধরা থেকেছে সৃজিতের ইচ্ছে, পূরণ হয়েছে রাজের আশা, আর এতেই বনে গেছেন একে অন্যের শত্রু। সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃজিত লিখেছেন, একই দিনে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা, দুজনেই নন্দন একের জন্য আবেদন করেছিলাম, কিন্তু মাত্র একজন ছাড়পত্র পেয়েছেন। এখানে শেষ নয়, বাংলাদেশের জামাই আরও লিখেছেন, আদর্শগত ও ন্যায়সঙ্গত কারণে দুটি সিনেমারই ছাড়পত্র পাওয়া উচিত ছিল, না হলে একজনও পাবে না। অবশ্য সৃজিতের এমন স্ট্যাটাসে চুপ থাকেননি রাজ। পাল্টা জবাবে তিনি লিখেছেন, হাবজি গাবজি নিয়ে কন্ট্রোভার্সারি করে কোনো লাভ নেই। নন্দনের ছবির প্রদর্শন নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হলো সৃজিত রাজের মধ্যে, সে জল কতটুকু গড়ায় তাই এখন দেখার বিষয়। নাজমুল আলম রানা, চ্যানেল 24।
দর্শক, এই ছিল ওয়ালটন ইন্ডিয়া টিভি প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদন জগতের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে বিনোদন জগতের আরো নানা খবর নিয়ে আবারও হাজির হব আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।